পুলিশে ওঠে। আরে বাস তো হ্যাঁ দাঁড়া বল। সুজন সুজন যে এইভাবে আওয়াজ করছিলি কেন? কি হয়েছিল তোর? আরে ও কিছু না, ওই আমার বন্ধু আছে না ডাব্বু আর আজাদ, ওরা আমায় একটু ঘাবড়ে দিয়েছিল আর কি। সুজন তুই কি রে? হ্যাঁ যেমনি তুই হয়েছিস তেমনি তোর এই নন্দীভৃঙ্গির দল। সে কি রে দাদা, তুইও তো দেখি টেনশনে ভূত আর ভগবান কেটে গ করে দিচ্ছিস। আরে আমার কোন দলে ফেললি, ভূত না ভগবান? তুই তুই তো একটা আস্ত ভূত। হাসছিস আবার? শোন ওসব আড্ডাবাজি বন্ধ করে এবার বাড়ি আয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখছি রাখছি। ছেলে একটা কেমন ভরকে দিলাম করে বলো। আজাদ তুই মার আর মা কি করে দারুণ। হঠাৎ তোকে কি হলো বলতো? আর সেই কথাই তো আমরা তোকে বলতে এলাম। মানে কি? একটু জাস্ট ফাটিয়ে দিয়েছিস। ডাব্বুর কাছ থেকে সব শুনে আমরা রীতিমতো এক্সাইটেড হয়ে আছি। অসম্ভব, এখন তোকে নিয়ে আমরা পাড়া প্রদক্ষিণে বেরোবো। আসলেও হবে টেইলার গুন্ডা বানানো। এগুলো কি করছিস? একটা কথা তো রজব ওকে কিছু বলছিল এই শহরটাই বড্ড খারাপ, হজমিগুলির সাপ্লাই বড্ড কম, সবাই বলা জমে ভুগছে। সত্যি কথা টু মাছ। চন্দ্রা, তোমার এই ষড়যন্ত্র আমি ভেস্তে দেবই। যে একেবারে রুম সার্ভিস, হ্যাঁ? ফ্রুট জুস, ফ্রুটস, স্যান্ডউইচ, এত সেবা আমার সহ্য হবে তো? ব্রেকফাস্টটা না কি করা যায় বলো তো? কাম অফ ইট, ডিনার টেবিলে দিয়ে দাও প্লিজ। সরো। জাস্ট ভাবতে পারছি না সুজন, তুই গুন্ডাগুলোকে যা করলি, ও ফাটিয়ে দিয়েছে। আর চাচা তুই আমাদের সেই সুজন, ওই ছোট্টবেলায় স্কুলে সব থেকে শান্তশিষ্ট ছেলেটা এরকম কি করে হলি তুই বল না? কি আবার হলো, জিরো থেকে পুরো হিরো হয়েছে। বড় তুমি তো ফাটাই দিয়েছো। একটা তাল পাতার শেফাই ছোটবেলা থেকে এখনো দিন একটু জোরে হওয়া দিলে তুই উড়ে যাবে। এই সত্যি মাইরি, তুই ওই ওই মোটা মোটা হাতের মালগুলোকে মারলি কি করে বলতো? হ্যাঁ এত মনের জোর পেলি কোথায়? হ্যাঁ কোথায়? আসল ব্যাপারটা কি জানিস তো, আমরা ভয়টা পাই মনে মনে, শরীর দিয়ে নয়। তাই সাহসটা যোগায় মনই, শরীর নয়। তা না হলে পৃথিবীর ইতিহাসে আর্থিকভাবে সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষগুলো কোনোদিন বিপ্লব করতে পারতো না। ওরে বাস সুজন, তুই তো মানে পুরো নেতাদের মতো বলছিস। আরে কি করা যায় বল, আমার কাছে অন্য কোনো উপায় নেই। তোরা যা শুরু করেছিস বাচ্চারা দেখলে হাসবে। এখন তো আমার মনে হচ্ছে তোদের হাবভাব দেখে আমি দাউদকে ফেস করে এসেছি। তা নয় তো কি, ওরা আমাদের কাছে দাউদি, বুঝলি? আর তুমি আমাদের কাছে একদম হিরো। আরে এটা আমার পাড়া, কি হয়েছে? আরে লোকজন শুনলে কি ভাববে বলতো? তাছাড়া আমার মা বাবাকে তো জানিস, এইসব ঘটনা শুনলে আমার হয়ে গেল, আমার দাদাগিরি সব গুছিয়ে যাবে। একটা শর্তে আমাদের মুখ বন্ধ হতে পারে। কি? কাকার দোকানে বড় ভাড়া স্পেশাল চা। আর আবার দেখেছিস তো, স্রেফ চা, স্রেফ চা, এইসব চলবে না, ঠিক আছে? ক্যান্সার ট্যান্সার হয়, ছাড়। আর পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা
কথা বলতো বলি। বল বল। আমার সিক্স সেন্স বলছে মনে হয় এর পিছনে নিশ্চয়ই কোনো মেয়ের হাত আছে। একদম ঠিক, একদম ঠিক। উনি জনেরা বলেছেন যে কোনো সাফল্যের সায়ন তুই চুপ করবি। আরে এই রে, তোরা এইসব ছাড়া আর কিছু ভাবতে পারিস না। নিশ্চয়ই কোনো মেয়ের না না কিছু না। মাথা খেয়ে ফেললো। আর কিছু লাগবে? অনেক কিছু লাগবে দোয়েল, আর সেসব কি করে পেতে হয় সেটা আমি জানি। কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স পতনের কারণ হয় চন্দ্রা। আমাকে এক কাপ কফি দেবে প্লিজ? একটু ঢেলে নিয়ে খাবে প্লিজ? আমি মীরামাকে খাবারটা দিতে যাচ্ছি। সকালে যখন মায়ের সাথে দেখা করতে গেলাম মা ঘুমোচ্ছিল। এখন উঠে গেছে নিশ্চয়। তুমি ভেবো না, আমি তো আছি। দেখলাম তো তোমরা আমার মাকে কেমন রেখেছো। আজ আমার মায়ের এই অবস্থা তোমাদের জন্য। এক মিনিট দাঁড়াও, খাবারটা আমায় দাও। কেন? কেন কেন মানে আমি আমার মায়ের সাথে দেখা করতে যাব, তোমার পারমিশন কি? এবার ছিছি, এসব তুমি কি বলছো? না না, আমি ভাবলাম তোমার কষ্ট হবে শুধু শুধু, তাই। কষ্ট? আমার কষ্টের কথা তুমি ভেবো না, কেমন? ভেবো না। So if you please excuse me. সকাল থেকে জ্বালাস খালি, ভালো লাগে না। এই তো হচ্ছে হচ্ছে দিচ্ছি ভালো লাগে না। হচ্ছে সকাল থেকে হাতির পিঠে বসে থাকলে হবে না, করতে বসতে হবে। কে বসে আছে হাতির পিঠে? এই যে এই বেবিটা কে? ওকে নতুন বৌদি, পিঙ্কি স্কুলে যায়, তুমি ওকে পড়তে বসতে বলো। তুমি বরং ফুচকাকে আদর করো। ফুচকা? এ হলো পিঙ্কি, ওকে মিষ্টি বৌদি নাম দিয়েছে, আর ফুচকাকে বাবা দিয়েছে। সে তো অনেক দিনের কথা, তখন আমি খুব ছোট্ট ছিলাম। ঠিকই তো, আমাদের পিউ এখন কত বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ, মা তো সবসময় বলে পিউ একদম ছেলে মানুষই নয়, পড়তে বসো, অনেক পড়ার প্রেশার, যাও পড়তে বসে গিয়ে। ঠিকই তো বলে মা, পড়াশোনা তো করতে হবে, কিন্তু তাই বলে পিঙ্কি আর এটাকে ফুচকা এদেরকে ভুলে গেলে তো চলবে না। ভুলিনি নতুন বৌদি, এবারই সব কথা মনে আছে, তাই তো অনেকদিন পরে এসে ওদেরকে নিয়ে খেলতে বসে গেছি। জানো পিউ, আমার না ছোটবেলায় পুতুলের খুব নেশা ছিল, আমার এত পুতুল ছিল। কি হচ্ছে, আবার কাটছিস? দেখেছো নতুন বৌদি, ও আবার কাটছে। দাঁড়াও, কি দেখছি বলছি। মিষ্টি বৌদি, একটু ময়দা দাও না, দেখো না বাচ্চা লুচি খাবে বলে বায়না করছে। হ্যাঁ দিচ্ছি। নতুন বৌদি, তুমি যেন কি বলছিলে, এই পুতুল, সেই পুতুলগুলো কোথায়? আমার পুতুলগুলো এখন তোমার থেকেও বড় হয়ে গেছে। দিচ্ছি দিদি, এবার কিন্তু মারবো। নতুন বৌদি তুমি একটু বসো না, দেখে আসি মিষ্টি বৌদি এত দিতে দেরি করছে। যাও দেখে এসো। পিউ, ঘরটা পরিষ্কার হয়ে গেছে? হ্যাঁ একটুখানি বাকি আছে। সব সরিয়ে ফেলেছো? হ্যাঁ সরিয়ে ফেলেছি, মানে ওই ঘরটাই আর কি। এখনো একটুখানি বাকি আছে? জানো বৌদিমণি, এই বাড়িতে আগে কত আনন্দ হতো, হাসি ছিল, গান ছিল, আর যেন সব কিরকম পাল্টে গেছে। বৌদিমণি, তুমি পারো না আবার সবাইকে মিলে এক ছাদের তলায় আনতে? আর কেউ না হোক,
বড়বাবুর আত্মা অন্তত শান্তি পাবে। হবে নিতাইদা, সব হবে। একটু অপেক্ষা করো, তুমি দেখো এই বাড়িতে আবার সবকিছু আগের মতো হয়ে যাবে। দিদিভাই কি করছে একা একা? দেখি চলো কিছু হেল্প লাগবে কিনা। নতুন বৌদি তুমি খেলবে না? খেলবো, শোনো একটা ছোট্ট কাজ ছেড়ে আসি। ঠিক আছে, তুমি কিন্তু তাড়াতাড়ি কাজটা সেরে আসো, না অনেক কাজ বাকি আছে। এখানেও তো কত কাজ পড়ে আছে, তাই না? হ্যাঁ, ময়দা আমি মাখতে হবে। যাবো আর আসবো, ময়দা মাখবো এসে। তুই শোনা নাও। এই দাঁড়া দাঁড়া, ময়দা মাখবো, দাঁড়া বস না, বস। এই তুই তো পড়েই গেছিস পিঙ্কি। মা, ও মা, মা দেখো আমি এসেছি। চন্দ্রা, মা আমার দিকে একবার তাকাও না মা। ও মা, আমার দিকে একবার তাকাও না প্লিজ। তুমি তাকাবে না মা? আমার কি মনে হয় জানিস, ও যদি সত্যি বাড়িটা নিয়ে এরকম কোনো স্টেপ নেবার কথা ভেবে থাকে, তাহলে ও কিন্তু লকার থেকে দলিলটা বার করে আনবে। এছাড়া আমার আর কোনো উপায় নেই কানাজি। আমাকে তো ক্ষমা করে দিও। মা গো, মা তুমি কি আমার কথা একটুও ভাবো না মা? আমাকে সত্যি একটুও ভালোবাসো না আর? ও মা, কেন মা? ও মা, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কে আছে বলো? ও মা, মা আমার দিকে একবার তাকাও মা প্লিজ। মা একটিবারের জন্য আমার দিকে তাকাও না মা প্লিজ। আমি জানি মা, তুমি আমার ডাকে সাড়া দেবে না। তুমি যে আমাকে আর ভালোই বাসো না, আমি জানি। বেশ বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু মা আমি খাবারটা বানাইনি, দোয়েল বানিয়েছে। তাহলে তো তুমি খাবে মা? তাহলে তুমি খাবে বলো? তুমি দোয়েলকে আমার থেকে অনেক বেশি ভালোবাসো, আমি 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 জানি। আমার থেকে বেশি এটা কে জানবে বলো? এই বাড়িতে সবাই দোয়েলকে আমার থেকে বেশি ভালোবাসে, আমি জানি। She's so lucky, no? She's so lucky. আমি জানি। কাঁদিস না, হয়ে যাবে এক্ষুনি, এক্ষুনি লুচি হয়ে যাবে। ও, ওদের খুব খেয়াল আর নিজের কোনো খেয়াল নেই। কতক্ষণ থেকে দুধটা টেবিলে পড়ে আছে, লক্ষ্মী মেয়ের মতো দুধটা এক্ষুনি খেয়ে নাও, চলো। দুধ প্লিজ। ও বাবা, আমি কিন্তু খুব রাগ করব। আমি মানির কাছে শুনলাম যে আজকাল তুমি একদম দুধ খেতে চাও না, কেন? আমি কি বাচ্চা পেয়েছি দুধ খাবো? ভালো কথা, দুধটা যদি না খাও তাহলে সমস্ত খেলা এখন থেকে বন্ধ। আচ্ছা বেশ, এখন থেকে আমি নতুন বৌদিকে ভোট দেবো। বাহ, হঠাৎ এই দল বদল কেন পিও? নতুন বৌদি কাউকে কোনো এভাবে
দাঁড়া, কাউকে দুধ খেতে হবে না বাবা, আমি দুধটা এখানে রেখে দিলাম। সে কি আমি বলেছি? আরে লক্ষ্মী মেয়ের মতো দুধটা খেয়ে নাও, তারপর আমরা গল্প করবো। খেলবো তারপর। পিউ 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 দুধটা খাও। আদিক্ষেতা। আসতে না আসতে বাড়ি ঘর সমস্ত নোংরা করে রেখেছে। আর হবে নাই বা কেন? যেমন বাবা মা তেমন তার মেয়ে। শিক্ষা দীক্ষা বলে কিছু আছে নাকি? আর আমার এ বাড়ির তুই গুণবতী বউ ওখানে মাত্রা নেই, মাথায় তুলে প্রশ্রয় দিচ্ছে তাকে। সহ্য। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা, অনেকদিন ফোন করা হয় না আসলে। না না তা না। হ্যাঁ হ্যাঁ। কি? ও ইস, একটু পরে ফোন করছি। হ্যাঁ নিতাই, নিতাই, নিতাই। আরে কি অদ্ভুত, ফোনটা বাজছে শুনতে পাচ্ছ না?